স্পিকারের শূন্য আসন নিয়ে অধিবেশন শুরু। প্লেকার্ড দেখিয়ে রাষ্ট্রপতির ভাষণের প্রতিবাদ এবং ভাষণ শুরুর পরেই বিরোধী দলীয় এমপিদের ওয়াকআউট, এসব নানা ঘটনার মধ্য দিয়ে শুরু হলো বাংলাদেশের ত্রয়োদশ জাতীয় সংসদের যাত্রা। গণঅভ্যুত্থানে আওয়ামী লীগ সরকারের পতনের প্রায় ১৯ মাস পর যাত্রা করল বাংলাদেশের নতুন সংসদ। এবার ব্যতিক্রম পরিস্থিতিতে সংসদ অধিবেশন শুরুর প্রক্রিয়া, স্পিকার নির্বাচন এবং রাষ্ট্রপতির ভাষণ থাকা বিভিন্ন বিষয়ে আলোচনার জন্ম দিয়েছে। এদিকে নিয়ম অনুযায়ী সংসদের প্রথম অধিবেশনে ভাষণ দিতে রাষ্ট্রপতি মোহাম্মদ শাহাবুদ্দিনকে আহ্বান জানান নবনির্বাচিত স্পিকার মেজর অবসরপ্রাপ্ত হাফিজ উদ্দিন আহমেদ। সে সময় সংসদে দাঁড়িয়ে প্লেকার্ড হাতে বিক্ষোভ শুরু করে জামায়াত ইসলামী ও এনসিপি সহ 11 দলীয় নির্বাচনী ঐক্যের সংসদ সদস্যরা। সংসদে শৃঙ্খলা রক্ষায় স্পিকার বারবার আহ্বান জানালেও প্রতিবাদ চালিয়ে যান বিরোধী দলের এমপিরা। তাদের প্রতিবাদের মধ্যেই নিজের ভাষণ চালিয়ে যান রাষ্ট্রপতি। বক্তব্যের এক পর্যায়ে নানা স্লোগান দিয়ে অধিবেশন কক্ষ থেকে বেরিয়ে যান বিরোধী দলের সংসদ সদস্যরা। অন্যদিকে রাষ্ট্রপতির বক্তব্য চলাকালে এর সমর্থনে প্রধানমন্ত্রী তারেক রহমান ও বিএনপির সংসদ সদস্যরা টেবিল চাপড়াতে দেখা যায়। বিরোধী দলের ওয়াকআউট ছাড়াও ত্রয়োদশ জাতীয় সংসদে প্রথম অধিবেশনের শুরুর দিনটি ছিল ব্যাপক ঘটনাবহুল। সাধারণত বিদায়ী সংসদের স্পিকার অথবা ডেপুটি স্পিকার সভাপতিত্বে নতুন সংসদের প্রথম অধিবেশন শুরু হওয়ার কথা থাকলেও এবার তার ব্যতিক্রম হয়েছে। আগের সংসদের স্পিকারের পদত্যাগ এবং ডেপুটি স্পিকার কারাগারে থাকা এদিন স্পিকারের আসনে ফাঁকা রেখেই শুরু হয় সংসদ অধিবেশন। পরে একজন সভাপতির মাধ্যমে স্পিকার ও ডেপুটি স্পিকার নির্বাচন সম্পন্ন হয়। প্রথম অধিবেশনের শুরুতে বক্তব্য দেন প্রধানমন্ত্রী ও সংসদ নেতা তারেক রহমান। এ সময়ে স্বনির্ভর বাংলাদেশ প্রতিষ্ঠার প্রতিশ্রুতির কথা জানান তিনি। বেলা 3:30টার দিকে রাষ্ট্রপতি মোহাম্মদ শাহাবুদ্দিনকে ভাষণ শুরুর আহ্বান জানান স্পিকার হাফিজ উদ্দিন আহমেদ। এ সময়ে জামায়াত নেতৃত্বাধীন বিরোধী দলের সংসদ সদস্যরা এর বিরোধিতা করে প্লেকার্ড হাতে দাঁড়িয়ে যান। এসব প্লেকার্ডে বাংলা ও ইংরেজিতে লেখা ছিল, জুলাই আন্দোলনের সাথে গাদ্দারি জনগণ সইবে না। তীব্র প্রতিবাদের মুখেই এ সময় স্পিকার সংসদের শৃঙ্খলা বজায় রাখতে আহ্বান জানান সংসদ সদস্যদের প্রতি। এ সময় প্রবেশ করেন রাষ্ট্রপতি। স্পিকার রাষ্ট্রপতি মোহাম্মদ শাহাবুদ্দিনকে ভাষণ দেওয়ার অনুরোধ করলে বিরোধী দলের সংসদ সদস্যরা আবারও চিৎকার করতে থাকেন, দাঁড়িয়ে পড়েন। স্পিকার বারবার রাষ্ট্রপতির ভাষণ শোনার অনুরোধ করেন। এক পর্যায়ে ভাষণও শুরু করেন রাষ্ট্রপতি। বিরোধী দলের হট্টগোলের মধ্যেই নিজের বক্তব্য চালিয়ে যান রাষ্ট্রপতি মোহাম্মদ শাহাবুদ্দিন। এক পর্যায়ে সংসদ থেকে বেরিয়ে যান বিরোধী দলের সংসদ সদস্যরা। ক্ষমতাচ্যুত আওয়ামী লীগ সরকার মোহাম্মদ শাহাবুদ্দিনকে রাষ্ট্রপতি হিসেবে নির্বাচিত করেছিল। সে কারণে সংসদে তার ভাষণের বিরোধিতা করার কথা জানান জামায়াত ইসলামী এবং এনসিপির পক্ষ থেকে। রাষ্ট্রপতি মোহাম্মদ শাহাবুদ্দিন বক্তব্যের শুরুতেই সবাইকে ধন্যবাদ জানান। তুলে ধরেন আওয়ামী লীগের দীর্ঘ ফেসিবাদ ও জুলাই আন্দোলনের কথা। স্বাধীনতার ঘোষক হিসাবে স্বীকৃতি দেন জিয়া রহমানকে। মুক্তিযুদ্ধ সহ বাংলাদেশের সব গণতান্ত্রিক সংগ্রামে নিহত ও আহতদের স্মরণ করেন রাষ্ট্রপতি। তিনি বলেন, দীর্ঘ ফেসিবাদী শাসনের অবসানের পর নির্বাচিত প্রতিনিধিদের নিয়ে এই সংসদের যাত্রা শুরু হয়েছে। বাংলাদেশের সাবেক রাষ্ট্রপতি ও বিএনপির প্রতিষ্ঠাতা জিয়াউর রহমানকে স্বাধীনতার ঘোষক হিসাবে স্বীকৃতি দেন। রাষ্ট্রপতি বলেন, দেশকে দুর্নীতিতে চ্যাম্পিয়ন বানিয়ে 2001 সালে ক্ষমতা ছেড়েছিল আওয়ামী লীগ। খালেদা জিয়ার নেতৃত্বাধীন সরকার দুর্নীতি দমনে কঠোর পদক্ষেপ গ্রহণ করে। তার মতে, দুর্নীতি প্রতিরোধের লক্ষ্যে দুর্নীতি দমন কমিশন আইন 2004 প্রণয়ন করা হয়, যার ফলে বিশ্বে দুর্নীতিতে চ্যাম্পিয়ন হওয়ার কলঙ্ক থেকে মুক্তি পায় বাংলাদেশ। রাষ্ট্রপতি আরও বলেন, 2006 সালের অক্টোবর মাসে বিএনপি যখন রাষ্ট্র ক্ষমতা থেকে বিদায় নেয়, তার অনেক আগেই বিশ্বে দুর্নীতিতে চ্যাম্পিয়নের কলঙ্ক থেকে মুক্ত হয়ে বাংলাদেশ একটি এশিয়ার ইমার্জিং টাইগার হিসাবে স্বীকৃতি পায়। ঘটনাবহুল অধিবেশনের প্রথম দিন সাধারণত বিদায়ী সংসদের স্পিকার অথবা ডেপুটি স্পিকারের সভাপতিত্বে নতুন সংসদের প্রথম অধিবেশন শুরু হওয়ার কথা থাকলেও
সংসদ কক্ষে স্পিকারের আসনটি ফাঁকা রেখেই শুরু হয় অধিবেশন। পরে সংসদের সম্মতিতে প্রথম অধিবেশনে সভাপতিত্ব করেন বিএনপির সংসদ সদস্য ডক্টর খন্দকার মোশাররফ হোসেন। তার সভাপতিত্বে স্পিকার হিসেবে বিএনপি নেতা ও মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রী মেজর অবসরপ্রাপ্ত হাফিজ উদ্দিন আহমেদকে স্পিকার এবং ডেপুটি স্পিকার হিসেবে নির্বাচন করা হয় ভূমি প্রতিমন্ত্রী ব্যারিস্টার কায়সার কামালকে। পরে সংসদের অধিবেশনে 30 মিনিটের জন্য মুলতবি করা হয়। এ সময় প্রধানমন্ত্রী ও সংসদ নেতা তারেক রহমানের উপস্থিতিতে স্পিকার এবং ডেপুটি স্পিকারকে শপথ পড়ান রাষ্ট্রপতি মোহাম্মদ শাহাবুদ্দিন। বিরতির পর স্পিকার হিসেবে নিজের প্রথম অধিবেশনের বক্তব্যে হাফিজ উদ্দিন আহমেদ বলেন, রাজনৈতিক এবং প্রশাসনিক কর্মকাণ্ডের প্রাণকেন্দ্র হবে জাতীয় সংসদ। এ সময় প্রধানমন্ত্রী তারেক রহমান স্পিকারকে বলেন, আজ থেকে আপনারা আর কোনো দলের নয়, আপনার এই সংসদের স্পিকার। এরপর বক্তব্য রাখেন বিরোধী দলের প্রধান বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমির ডাক্তার শফিকুর রহমান। স্পিকারের উদ্দেশ্য করে তিনি বলেন, আপনি ইতিমধ্যে বিএনপি থেকে পদত্যাগের ঘোষণা দিয়েছেন, এখন আপনি সকলের। আমরা মনে করি আপনার কাছে সরকারি দল ও বিরোধী দল আলাদা কিছু হবে না। তবে বিরোধী দলীয় উপনেতা সৈয়দ আবদুল্লাহ মোহাম্মদ তাহের এর আগে সংসদে দাঁড়িয়ে বলেন, স্পিকার নির্বাচনের বিষয়ে আগে থেকে তাদের সঙ্গে আলোচনা হয়নি। ভবিষ্যতে যেসব বিষয়ে আলোচনা সম্ভব সেসব বিষয়ে যেন তাদের সঙ্গে আলাপ করা হয়, এই আশাবাদ ব্যক্ত করেন তিনি। এরপর সংসদে শোক প্রস্তাবের ওপর সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়া এবং জুলাই অভ্যুত্থানে নিহতদের নিয়ে আলোচনা হয়। এছাড়া ভারতের সাবেক প্রধানমন্ত্রী মনমোহন সিং, ক্যাথলিক খ্রিস্টানদের প্রধান ধর্মগুরু পোপ ফ্রান্সিস জর্জ মারিও বার্গোগ্লিও এবং ইরানের সর্বোচ্চ ধর্মীয় নেতা আয়াতুল্লাহ আলী খামেনির মৃত্যুতে সংসদে শোক ও দুঃখ প্রকাশ করা হয়। সাবেক বেশ কয়েকজন সংসদ সদস্যের মৃত্যুতে শোক প্রস্তাব তাদের নাম উল্লেখ করা হয়। জুলাই অভ্যুত্থানে নিহতদের নিয়ে আলোচনার সময় সংসদের শোক প্রস্তাবে উসমান হাদি, আবরার ফাহাদ ও ফেলানি খাতুনের নাম অন্তর্ভুক্ত করার আবেদন জানান সংসদের বিরোধী দলীয় চিফ হুইপ এবং এনসিপির আহ্বায়ক নাহিদ ইসলাম। ফ্যাসিস্টের দোসর কেউ যেন সংসদে বক্তব্য দিতে না পারে সে কথাও বলেন নাহিদ ইসলাম। এছাড়া প্রথম অধিবেশনের প্রথম দিনেই অধ্যাপক ডক্টর মোহাম্মদ ইউনূসের নেতৃত্বাধীন অন্তর্বর্তীকালীন সরকারের জারি করা 133টি অধ্যাদেশ সংসদে উত্থাপন করেন আইন, বিচার ও সংসদ বিষয়ক মন্ত্রী মোহাম্মদ আসাদুজ্জামান।